নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, গরুর ঘর তো পরিষ্কার করা দিতেছে, সাথে গরুরেও সকালেও গাছ কাটতে গেছিল, গাছ টাছ কেটে আইছে। ঘাস কাটতে গেছিল, তলে পড়লো। তো আমার গোয়াল ঘর ধোয়া শেষ, পরিষ্কার করে চাইলে জলটা রাখছিলাম, কুড়া জল বুইলে গেছিলাম, কুড়া জলে যে খাওয়ানি হইলো। থাকো নদী নদী, হ্যাঁ সমুদ্র কোনটা? ঠিক আছে, তোমার বই নেবে যাবেন না হ্যাঁ ঘুরে আহি গে তোমার বই নেবে দিকে ঘর কমপ্লিট হোক, তারপর দেবেন। আর 2 বছর। ঠিক আছে। দেখি রসুন, বাবা রসুন বেনে রাখে না, হ্যাঁ এই ফার্মের আলো তো নিয়ে হয়েছে না, ছোটটা বাজার খাইবে না। দাও তো বেশি করতে যাইতেছি, তো ওই যে মা আবার আলু দিয়ে দিতেছে। ওরা হলে রেস্ট নিবো, বসা পাবো, আচ্ছা পরে ফেভার দিবে। আমাকে হামবো যে কবে বিয়াইব, আর বেশি দেরি নাই, বা চৈত্র মাসের লাস্টের দিকে, আর হইলো লাস্টের দিকে না বিয়াইলেও হয় বৈশাখ মাসের পহেলাই আর কি বিয়াইব, আশায় আছি আর কি। দেখা যাক ভগবান কি করে। তো সবাই আশীর্বাদ করেন, দোয়া করেন, মানে সুস্থ সবল একটা আমাকে সুন্দরী বেবি হয়। হয়েছে রোদ তো উঠছে এইটু, নাও যাই। এই যে সকালবেলা ঘাস কাটা হয়েছে, আমি আমার ঘাস কাটছি, ঘাস টাস কাইটে হ্যাঁ মানে গরু ঘরটা দিয়ে দিচ্ছি। অঞ্জাম হইল খেতে। রাজা তো পাঠি কেউ নলি কে কি করছি? তোর তো ওর সময় থেকে পাঠিয়ে ছিলে অনেক কেমন আছো? ভালো খাইছ কয়টা? খাইছি দেখ অন্ত আহ নাই কি হেনা হেনা তাই এইছি কই জলটা আমরা পাজি হয়েছে দেখে না পাঠি এসে দেখে কই জলটা তে করে আহি অন্ত আহ না। আগে কত হব দেখছ? ওখানে এবার না তো এটা নাটি নইবে, নাটি নইলে না না দিয়ে কামায় না, না দিয়েও কামায় না। পাওয়ার নাকি? হ্যাঁ এই 3 কেক 4 কেক দিলে না নাকি জানে অস্থির হয়ে পড়ে যামগা। বয়স হয়ে গেছে না হনে, আর সব আড়াইছি, সব সব দাদা নাকছে গা, অন মালিকে তো নাই না। নিব সময় হইলে হমিনা বলছে এটাও নাই, হমিনা বলছে এটাও নাই, সব ছোট
আপনার বয়স কিরকম হয়েছে? 100-র উপরে? 100 আপনারা তো তাও 100 বছর পাইছে গেলেন, আমরা তো তাও দাম না। কোন মালিকে কাছে আলোচনা করো, নিব মালিকে, মালিকে নিব। আহেন এই যে অনেকদিন ধরে পিছিয়ে করতে যাওয়া হয় না, যাই ঝামেলার কারণে। ইডাও আর একলা মানুষ বুঝেনি তো, ব্যাগখানে দৌড়াদৌড়ি পারতে পারতে কোনো মুখেই যাওয়ার সুযোগ হয় না, খালি দৌড়াদৌড়ির উপরে আছি। তো বড়দাও ফোন দিছিল গিরিলে করে রং করানো রাখবো, গিরিল টিরিল না খাইছে। তো আমি কইছি যাওয়ার কথা আসলে আর 2-3 দিন আগেই, তো যেতে পারি নাই, হারি না। অনুমানি আবার মির্জাপুর গেছিলাম, তার আগের দিন আবার বাজার করলাম, করলাম, এটা ওটা করতে করতে হারি না। তাহলে পিছুকে বাড়িতে যাইতেছে আর কি। তো কইছি মা আবার আলু দিয়ে দিল, আবার কটা ডাঁটা নিয়ে যাবো, কটা পাট শাক নিয়ে যাবো। তো আমাকে মনে করেন যে পালানে মানে খেতে জিনিস জেনে যাই, নিয়ে যাই। তখন ওটি নিয়ে তারপরে মির্জাপুর যাইয়া রং কিনবো, গ্রিলের রং টং কিনে তারপরে যাবো হলো কৃষি করতে। যদি অন বাজে করে, এখন বাজে হইলো 10:30, গেতে গেতে হয়তো বা 12টার মতো বাজবো, 11:30 12টা এরকম। আর হচ্ছে 2-3 ঘন্টা রং টং করে গুইলা টুলে দিয়া হমু। আমি যদি পারলে তো পারলামই, আর যদি না পারি তাহলে পেশিটা কুয়া হমু। ওই যে যেমনি যেমনি মানে গুইলা টুলা থিয়া যাবো, একবার এমনি জানি দেয়। তাই পাশা কি বড় হয়ে গেছে কেন আমার? হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ, 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 হেরে টানবে বেশি। হ্যাঁ, ডাটা আছে কিন্তু কম, বেচারি হয় নাই। হ্যাঁ, কিন্তু পার শাকে যে উঠলো যে পরে আবার ওই যে উঠ পানছে, তাই না মা? তো যে পাশে শাক তোলা শেষ, আর এই যে পাশে এই যে দাঁড়া উঠাইলাম, দাঁড়া নিলাম, খুবই সুন্দর দাঁড়া হয়েছে। এই এবার নকটকা দাঁড়া, ওই যেটুকু দাঁড়া বুনছি আর এটুকু পাট বুনছি। দাঁড়া দিয়ে কাইটা নই, এই যে কাইটা তারপর নিয়ে যাবো, মাটি না পড়ে। আগে দিয়ে নিলে ভালো ভালো। দেও দেও, এটা উপরে রাখবি না। যে সুন্দর শাক আর যে সুন্দর দাঁড়া, হ্যাঙ্গে কোচ তারা নিয়ে আমি ডরে গেছিলাম গা। এই যে মাগো শাক টাক তোলা শেষ, এই যে ব্যাগে আছে। তো যাই বরদাম পিছিয়ে পড়ে থেকে আর কি ঘুরে টুরে আই পাতলা জায়গা থাই গো, আই গা সন্ধ্যার দিকে দেখে যাবো। গরুরা তো খাওয়ান টাওয়ান হয়েছে, আর খালি বিকালে জিরে এক গা। বাবারে গরম পড়ছে। আচ্ছা, এই যে মির্জাপুর বাজারে এসে বসছি, আর নিতে রং কাকার দোকানে যাই আমি রং নিয়ে আসি।
কাকা গ্রিলের রং হইব না কপি কালারটা গ্রিল হইলো 3টে না মানে জানলার গ্রিল আর গেট হইলো একটা এক কয়টাই হইব না হ্যাঁ গেট আছে একটা হ্যাঁ রং আছে আমার হিসেবে তো এক কয়টাই লাগে তাই একটু কাকার কাছে জিগাইলাম কারণ 2 টান দিতে হইব তো আর যদি কোনো কিছু থাকে এই কালারটাই নি মনে কি অনেক এটাই তো মনে কপি কালার তারপরে তেনা নিয়ে নাকবো ব্রাশ নিয়ে নাকবো কপি কালার একটা ই দিয়ে আর 2 পাউন্ড 2 পাউন্ডে বেশি হইব না গ্রিল 3টে জালনার আর হলো গেট সামনে যে আপনি যেরকম এই যে দোকান না এরকম গেট এমনি হ্যাঁ আমি তো দেখি নাই যে গ্রিল কত হেনটে বারিন্দায় কত হেনটে দেখলে সে বুঝতাম যে এটা নিয়ে যায় 1 পাউন্ড নিয়ে যায় এটা কপি তো তাই না কাকা বেশি কালা কালা দেখা যায় কত আধা গজ 10 টাকা দিয়ে দিই হ্যাঁ 10 টাকা দিয়ে দুইটা খন্ড দিয়ে দুইটা তুলি বানাই আর একটু দিয়ে দেন তাহলে 20 টাকা দিয়ে দেন হ্যাঁ এই পরে 150 আর ওই যে ওয়াল ঘষিনে 2টা কাগজ দিয়ে দিই চেষ্টা করছ না হ্যাঁ। দুইটা লেবু হ্যাঁ 2টা দিয়ে এটাকে আবার সিলাই নিলাম সিলাই বলে একটু বলে ইয়ে আছে মানে ওই যে একটু ই কর সাদা রং জন্য আগে সিলার দিলে তো মোটামুটি জিনিসের তো দাম কত এটা হলো 270 এটা হলো 170 এটা হলো খালি 70 এটা মনে হয় 30 টাকা না 50 টাকাই এটা হলো 20 টাকা এটাই আমার লাগবো পরে নেবো ওখানে যে গ্রিল দিয়ে করা লাগবো হ্যাঁ হ্যাঁ খালাই মিষ্টি দিও গো হ্যাঁ খালাই মিষ্টি দিও ভাই কত 700 টাকা ওই রাইট আইডিয়া আছে ভাই 700 টাকা আইবো ছয়শ না 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 নিয়ে যাবো একবার এটি পিছু করতে নিয়ে যাবো পিছু পাঠিয়ে যাবো বড়দাম হ্যাঁ হ্যাঁ কত করে রাখুন কেজি এটা কর কতটুকু মাপ দেন একটাই না ছোটো দেখে এটা আচ্ছা কাটেন তো যে পাশে একটা তরমুজ নিলাম তরমুজটা তো দেখতে ভালোই দেখলাম আমি খাইতে কেমন নেব যেটা বোঝা যাবে এটা হলো 4 কেজি 700 টাকা মানে 4 কেজি 700 এই তরমুজটা করছে যে পাশে আছে বাইপাস আর এই পাশে রঙগুলো
তাই মশাই শেষ মেয়ে তাহলে ট্রেনের সিগনালে বললাম হ্যাঁ এসে হ্যাঁ এসে তো এই তাই মশাই আপনি গেলেন নাকি হেটাগঞ্জে বুঝে দিয়ে গেলাম আগে ও খাগাল গেছিলেন তার নিকে দেখে দাম আগে আবার যে ওরা বলছে রোগা হ্যাঁ দেখে দেখে গেলে দাম আমরা তাহলে দেখে ওটা টাকা বেশি হ্যাঁ হ্যাঁ তো আমার বাড়ি যে অঙ্কনে দাদুর সাথে দেখা হয়েছে মামার বাড়ির দাদু রাখো রাখো তুই তাহলে আহিস আচ্ছা আচ্ছা আপনি আপনি দেখে যান স্কুল আচ্ছা ঠিক আছে আচ্ছা তো দেখে যান আহ পিসি তে ভালোই আছো এত কিছু নেই সত্যি ওরাই রং পানি উঠে না জীবন না তো এই যে বর্ধমান এসে বললাম এই যে পিসিকে বাড়িতে এসে বললাম ঘর তো সুন্দরই হয়েছে পিসি কো তুমি ধরো এই যেটাই মা আলু দিছে আর তারা দিছে শাক দিছে আবার এত জিনিস এসে ঘর তো ভালো হয়েছে গো পিসি হ্যাঁ ঘর তো ষষ্ঠী বেড়ে গেছে ওই যে আমার গাছ কাটা যে কারেন্ট কাম তো বাঁচি তাহলে শেষ মাস ঘর দিয়েই হেলাইলে দিলাম আর কি যখন তোরা বর্দাই করে নাই গ্রিল ঘষে নাই উকাল কেটু গোসালে কই আবার সোজা পারি হ্যাঁ হায় আমি গোস পারছি এই গাছ কাটা দিছি আর আমি হুনতে হুনতে আমার সঙ্গে কিন্তু মিলি করি 11টা থেকে যাই গাছটা তো এই হচ্ছে পিসি ঘর কমপ্লিট হয়ে গেছে সামনে থেকে আর কি ঘর সুন্দর হয়েছে এবং কি টিনটাও ভালো হয়েছে ঘর সুন্দর হয়েছে বেশি সুন্দর হয়েছে ঘর ষষ্ঠী বের হয়েছে এই বাথরুমে তো মেলা হ্যাঁ যাইবই তো চিকন কাগজ যে ভিতরে রাখে দিছি ওই রুম উড়েছে এই বাথরুম ওই জন্য শাক টাক বের করে হালাইও বের করে আলাই না হ্যাঁ আর তরমুজটা দেখছে কি মন খাইয়া তো এই যে বেশি করতে হবে আম ধরে নাই বেশি আজকে এবার আমরা কাছে গেলাম আন্দোলন আম নষ্ট তখন এই যে বাড়িতে এসে পড়ছি আর আইছিলাম তো গিরিলে রং করবার নিয়ে কালকে কইছিলাম মরদারে যে গৈসে রাখবা নাকি এনে আর বসে নাই তাহলে এখন কি করুম তাহলে তোমরা গৈসে রাখো দু একদিন পরে হ্যাঁ আর তো রইছ না জান নাকি গরু খাই আইছো এই আরানি হইনা হারা কষ্ট আমি কোন সময় কি করব এক বর্দারে চাকরিতে যাই দেখি আর বেঁচতে থাকলে আবার চলে খাইবো কি তাই যে আমি যে আরানি হইনি ও এক এক কোনা এই যে আপনার ওখানে আর কি রুম দিতে হয় রুম কিন্তু বিশাল বড় বড় হয়েছে তো এই যে পাশে এটা হলো পর্দার রুম আর কি এটা মনে হয় 12x12 ফুটি নাকি না 12x14 না কত যে না 14 আমি সঠিক জানি না এটা হচ্ছে ভিতরে এটা হলো মানে ঘর যে কয় হাত পিসি ঘর কয় হাত তোমার গো 18 হাত না 20 হাত এটা হলো যে যাইলাম পর্দার রুম অনি কয় ফুট হয়েছে ভিতরে তা হয় না দেখে আমার মনে নাই কে বাথরুম হয়েছে গো বিশাল ফুটবল খেলাম যাব হ্যাঁ সব তো ছোট মনে হইব বারিন্দা যে তোমার বারিন্দা যে তোমার 9 ফুটে
9 ফুটা টিন না তেন নিকে আরো বড় হয়েছে বেশি আছে 9 ফুটা টিন আর হইলো তোমার যে উপরে হইলো সাইন হইলো 10 ফুটা ঘরের হাই কমাট না লো কমাট হাই কমাট দুইটাই করছো না তে? ওই হাই কমার করার লাগে উজোড়াই করু মনি তিনটাই বানিয়ে তুমি কয় বে এটা তাও গলি বানিয়ে তুমি হ্যাঁ, ভালো হয়েছে সুন্দর হয়েছে এটা হলো বারিন্দার রুম বুঝিয়াছি কাগো মায়ের আর কাকিরা তো আমি কই নাই ওই যে কাম করুম দেখে বলছি কইছি ঘরটা কমপ্লিট করো আর এর আগে যে দরজা আনছিলাম দরজায় তো ধরা খাইছি না দরজা লাগো কবি দরজা পাবে দরজায় খাইলাম ধরা দেওয়ার নাকবো গোপাল রে ফোন তুমি কি দরজা দিছে এই যে দরজা খুইলা কইছে কি কয় যদি কোনো খারাপ হয় খুইলা নিয়ে আইপেন খালি এই যে এই কথা কইছে দেখি এই যে তারপরে এই যে গেছে গা দরজা এই যে এই যে গেছে গা দরজা গেছে গা হ্যাঁ হ্যাঁ নাম্বার আসল না দেখো স্লিপে স্লিপ আছে বা ফ্যান ঠিক করে আইনো বর্দায় নিয়ে যাবে কেউ শাক আমাগো পালানের তোর মস্ত তুমি লাল আসন কি মনে হইব ভালোই না ভালোই জায়গা ভালো হইলে ভালো বেগুনি আইছে বেগুন এসে বেগুন শাকে দিবে বেগুন না, না বেগুন না খেলেও চলবো মানে বড়া যে আছে উড়ি তো বিহা হ্যাঁ একটাই দেওয়া হবে শুইল তো দিলেন না ছুইলে কেন না ওই খণ্ডটা ওই যে এই যে ডে হ্যাঁ এটা ওই যে হ্যাঁ এই যে সাহারি তুই একটু খা তাহলে হ্যাঁ 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 তো এই যে সবাই তরমুজ দেওয়া হয়েছে আমি তরমুজ খেয়ে পাচ্ছি তরমুজটা ভালোই মনে করছিলাম তুমুল না কেমন হইব তো যে পেশি করতে চাইছি দেখলেন আজকে আর কোনো কিছু করুম না কারণ এদিনে কিছুই কষে নেই পরে একদিন এখানে করুম সুন্দর বাতাস ছাড়ছে গো কি সুন্দর বাতাস ছাড়ছে তো এই যে পিসে ওয়াইতে এসে পড়ছি অনেক যে খাওয়া দাওয়া করতেছি আজকে রান্না করছে পিসি ঢেঁড়স পাইলে ওখানে পিসি কিনে আনছিলে আমাকে ঢেঁড়স গাছ বুনছি ওইব আর কি ওইছে তোমার যে কদিন পরে ধরবো আর ওই যে পাট শাক আর তারা কিন্তু খেয়ে হালাই ফুটে হয়ে যাবো না হ্যাঁ হ্যাঁ তারা যেটি বড় হয়েছিল সেটি নিয়েছি তোর মশাই কিছু বলি নেই মশাই বুনছে ভেন্ডি বুনছে আর হলেই বুনছে পাট শাক পালা নাকি বেশি কিছু চায় না শুক্লা আর কিছু বলি নেই না সুবিধা রাখিস না গেছে হ্যাঁ তুমি ই করো যাইও একদিন আমি তো ঘরের কামেই চৈত্রী পূজা হইব চৈত্রী পূজার সময় ধরা বলে? এই যে পুচুক বৃত্তি এই যে খাওয়া দাওয়া করবাম যে তো পিসি রাতের তরকারি যে কতটা স্বাদ তো যারা খাইছে এবং কি খাইছে আমরা খাই আমরা জানি তো আঞ্জাদি করে তরকারি রান্ধে আর আঞ্জাদি একটা স্বাদ হয় খুব স্বাদ পিসি রাতের তরকারি মানে সব কিছুই অন্যরকম একটা স্বাদ হয় রান্ধে কিন্তু এলে দিলে করে রান্ধে এত স্বাদ হয় মনে করেন যে এটা বলার কথা না যারা খাইছে পিসি রাতের রান্না তারা কইতে পারবো এই বাড়ি কোথায় এই যে মালিকের কইছি আমার তো এই যে পিসি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিলাম আর এটা হলো পশ্চিম পাশ পিসি আর কি তো যে গাছ কাট পানছে আর চলা বানাইলো পিসিরা তো যাই হোক
আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইন। তো হয়তো বা নেক্সট ভিডিওতে আবার আমরা কিছু দেখতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ঘরটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাইন।